আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না। আর এক সময় আসবে কুল্লু মান আলাইহা ফান, তারপর কি ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন, কেউ ছিল না। আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না। আল্লাহ পাক যখন ছিলেন তারপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিমের প্রশস্ততা বুঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে, একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল, ঢাল মানে ওই যে যুদ্ধের সময়, ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে, এক হাতে তরোয়াল ছিল, এক হাতে কি ছিল ঢাল। একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি 7টা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয়, যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে 7টা মহাবিশ্ব, এর অনুপাতটা অনেকটা এমন। কথা বুঝতে পারছেন? এটা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসির মধ্যে পড়ছেন না? এটাই সেই কুরসি। উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে। আবার নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঢালটাকে, পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি, তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট, আরশের তুলনায় কুরসি অতটুকু ছোট। আমি কি বুঝাতে পারছি? আর এই আরশের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত ম্যাসিভ, কত বড়। এটাই বলি আমরা আল্লাহু আকবার। যখন আমরা মাথা নত করি আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, এটা আ'লা এর মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে আযীমের মিনিং। আমি কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন এবং আরশটা ছিল পানির উপরে। কানা আরশুহু আলাল মা, আরশটা কোথায় ছিল? পানির উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7টা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম আল্লাহ পাক বলেছেন। আর আল্লাহ পাকের একদিন আমাদের কত দিনের সমান? মাশাআল্লাহ, তো সব জানেন মাশাআল্লাহ, আসেন ওয়াজ করেন। মাশাআল্লাহ, এটা ভালো লক্ষণ। আল্লাহ পাকের একদিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান? 50,000 বছরের সমান। এটাই বলা হচ্ছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, হিসাব শুরুই হবে না। মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, আল্লাহর কাছে সুপারিশ করেন, অ্যাটলিস্ট আল্লাহ পাক বিচারটা শুরু করুন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারছি না। নূহ আলাইহিস সালামের কাছে তিনি বলবেন আমি পারবো না। তারপরে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পারছি না। নবী মুসা আলাইহিস সালাম, আমি পারছি না। ঈসা আলাইহিস সালাম, আমি পারবো না। সর্বশেষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা, সৌভাগ্যবান উম্মত আমরা, যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না, যার দিন আমরা 4 সাবজেক্ট বানিয়েছি। দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট, তাই না ভাই? বাস্তবতা এমনই। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন। এবং এমন কিছু জিকির আল্লাহ পাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ পাক তাকে শেখাবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি মাথা উঠাও, তোমার কি চাওয়া আমার কাছে চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলবের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখুন, এভাবে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন। সূরা দাহার পড়বেন, আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু। মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না।
হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো, হয়তো বা, আল্লাহু আলাম। পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে। এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পাক অন্য মাখলুক রেখেছেন। অ্যাটলিস্ট মালায়েকা তো আছেই, ফেরেশতারা আছেন। তো অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা কি বলেছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, স্তুতি বর্ণনা করছি। আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, আর রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক তখন বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, নিজের রূহটা ফুঁকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন, সেজদা করতে বলেছেন। আমরা সেই আদম সন্তান। আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন। আমাদের কি সেই ফিকির আছে? আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই? আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন, আর আমরা তার সন্তান। আমরা সেই সন্তান এখন ঘুষ খাই, আমরা সেই সন্তান এখন জিনা করি, আমরা সেই সন্তান এখন মাদক খাই, গাঁজা খাচ্ছি, ইয়াবা খাই, মেয়ের সাথে জেনা করছি, পরকিয়া করছি, পতিতালয়ে রাত কাটাচ্ছি। আমরা সেই সন্তান যারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারছি না, নবীর সুন্নত নাই চেহারার মধ্যে। দ্বীন ইসলাম, আল্লাহ পাকের পৃথিবী, আল্লাহ পাকের জমিন, দ্বীন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে, এটা আমাদের মৌলিক স্বাধীনতা। এই বিষয় থেকে আমরা সরে আসছি। আমরা সেই আদম সন্তান।